Bismillahirrahmanirrahim. Assalamualaikum rahmatullah. Hello everyone, welcome back to my channel M&J Cooking Studio. কুকিং স্টুডিওর আজকের পর্বে ঈদ স্পেশাল বিফ তাহেরি রেসিপিটা শেয়ার করব। আশা করছি নতুন রাঁধুনিদের জন্য খুব সহজ হবে, কারণ আজকের এই রেসিপিটা একদমই রেস্টুরেন্ট স্টাইলের মতো ঘরে বসে খুব মজাদার বিফ তাহেরি রান্না করার খুব সহজ একটা টেকনিক। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে এই মুহূর্তে যারা আমাকে নতুন দেখছেন, এই চ্যানেলে নতুন এসেছেন, অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য। প্রতিদিনের রেসিপি পেতে হলে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অপশন থেকে অল বাটনে ক্লিক করলে আমার প্রত্যেকটা রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা সবার আগে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ঘরে থাকা মশলা দিয়ে খুব মজাদার এই বিফ তাহেরিটা তৈরি করা যায়। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এটা বেশ বড় সাইজের একটা কড়াই। এটা হচ্ছে দস্তার কড়াই। এই ধরনের কড়াইগুলো কিন্তু আমাদের প্রায় সবার বাসায় থাকে। আমি এই কড়াইটাতে আজকে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। এখানে রান্নার তেল দিয়ে দিলাম। দেন আমি 1.5 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তার সেই তেলটার মধ্যেই এখন আরও 1 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে একটু লালচে বাদামি করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব বাটা মশলা। এখানে আদা এবং রসুন একসাথে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। দেন আমি দিয়ে দিচ্ছি আস্ত মশলা। এখানে আমি 4 টুকরো 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 4টা তেজপাতা, 4-5টা লং, 4-5টা এলাচ দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া। দেন এই মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব গরুর মাংসগুলো। এখানে হাড়, চর্বি এবং সলিড মাংস সহকারে প্রায় 2 কেজি পরিমাণে আছে। 2 কেজি থেকে হয়তো একটু কম হবে, আমি এটা মেপে দেখিনি। একটু ছোট ছোট করে কেটে নিয়ে এই পর্যায়ে আমি মশলাটাতে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বিফ তেহেরিটা রান্না করার ক্ষেত্রে খুবই অল্প পরিমাণে মশলার প্রয়োজন হয়। আর রান্নার তেল আমি যে সয়াবিন তেলটা ইউজ করেছি, সেখানে আপনারা সরিষার তেলটা ইউজ করতে পারেন। এতে করে বিফ তাহেরির ফ্লেভারটা বা টেস্টটা খুবই ভালো আসবে। নেড়েচেড়ে আমি প্রায় 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। আবারও ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে কিছুতেই যেন মাংসটা লেগে না যায়। ইতিমধ্যে কিন্তু মাংস থেকে মোটামুটি অনেকটাই পানি বের হয়েছে। টোটালি এভাবে প্রায় 20 মিনিট ঢেকে রান্না করার পর এই পর্যায়ে অনেকটাই কিন্তু মাংস থেকে তেলটা উঠে এসেছে মাংসের উপরে। আরও একটু এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মোটামুটি অনেকটাই প্রায় 80% সেদ্ধ হওয়া পর্যন্ত আমি মাংসটাকে রান্না করে নেব আর ঢেকে দেব। ঢাকনা খুলে নেড়ে দেব। এভাবেই কিন্তু মাংসটা অলরেডি অনেকটাই রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এখানে প্রায় হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণেই হবে টক দই আমি ফেটিয়ে রেখেছি। সেই টক দইটা এখানে দিয়ে দিলাম। অবশ্যই টক দইটা ইউজ করার চেষ্টা করবেন, এতে করে এটার খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এইভাবে রান্না করলে তেহারিটা খুবই টেস্ট লাগে। আজকের এই তেহারির মধ্যে আমি আলুটা ইউজ করব। আপনারা চাইলে আলুটা স্ট্রিপ করতে পারেন। অনেকের বাসায় দেখা যায় যে কোনো খাবারের সাথে, দ্যাট মিন্স মাংস জাতীয় খাবারের সাথে আলুটা খেতেই হয়। লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি এই পর্যায়ে কিন্তু লবণটা দিচ্ছি। বিকজ শুরুতেই লবণটা দিলে মাংস থেকে অনেক বেশি পরিমাণে পানি বের হতো। এতে করে মাংসটা কিন্তু মশলার মধ্যে ভালো করে কষানোটা হতো না। তাই আমরা চেষ্টা করব অবশ্যই লবণটা একটু পরে দেওয়ার জন্য। মুরগি রান্না হোক, মাংস রান্না হোক, লবণটা যদি প্রায় আধ ঘন্টা পরে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে মাংসের মধ্যে মশলাটার মধ্যে মাংসটা খুব ভালোভাবে কষানো যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা বিফ তাহেরির মশলার প্যাকেট থেকে প্রায় 2 টেবিল চামচ মশলা। আপনারা এটা যে কোনো ব্র্যান্ডেরটা দিতে পারেন, তবে আমি রাঁধুনির যে মশলার প্যাকেটটা সেটা দেওয়াতে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, বিকজ আমরা বাসায় যে ধরনের যে ধরনের মশলাটা ইউজ করি না কেন, তারা যে মশলার মধ্যে কেমিক্যালটা বা যে ধরনের স্যান্ডটা ইউজ করে সেটা কিন্তু আমরা ইউজ করি না।
সো আমরা যদি রেস্টুরেন্ট স্টাইল বা হোটেলের মতো তৈরি করতে চাই, ফ্লেভারটা বা টেস্টটা আনতে চাই, তাহলে অবশ্যই কিন্তু বাজারজাত এই প্যাকেট মশলাটা ইউজ করতে হবে। এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়েছি, প্রায় 2 কাপ পরিমাণ। আর এই পানিতে আমি যেটুকু পরিমাণ সেদ্ধ চাচ্ছি মাংসটা ঠিক হয়ে যাবে। এখন আমি ঢেকে দিচ্ছি চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে। দেন আমি ফিরে আসলাম প্রায় 5 থেকে 7 মিনিট পর। 5-7 মিনিট পর মোটামুটি এই ঝোলটা শুকিয়ে গেছে, বা সর্বোচ্চ 10 মিনিট সময় লেগেছে। দেন আমি এখানে দিয়ে দিলাম আলু। আমি বেশ বড় সাইজের 2টা আলুকে একটু ছোট করে কেটে এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এভাবে আলুটা দিলে মাংস এবং মশলার সাথে একটু ভুনে নেওয়া হবে। আমি 4-5 মিনিট ভুনে নেওয়ার পর 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এতে করে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ঝোল থেকে আমি আলু আর মাংসটাকে উঠিয়ে নিলাম। দেন সেই ঝোলটার মধ্যে আমি কিছু আস্ত মশলা দিয়ে দেব। আর এটা হচ্ছে রাইসটার মধ্যে ফ্লেভারটা আনার জন্য। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, 3 থেকে 4টা এরকম পরিমাণ। দেন আমি আরও হাফ কাপ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, 4-5টা আস্ত মরিচ দিয়ে দিলাম। মরিচটা অ্যাকচুয়ালি আপনারা আরও পরে দিলেও পারেন, আমি এখানে একটু ভুল করে দিয়ে দিয়েছি আগে। এতে করে কিন্তু মরিচটা গলে যায়, প্লাস এটা থেকে অনেক ঝাল বের হয়। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চাউল। আমি এখানে চিনি গুঁড়া চাউলটা ইউজ করেছি। চিনি গুঁড়া চাউল বা বাসমতি চাউল বা কালো জিরে, যে কোনো পলার চাউল দিয়ে তৈরি করলেই কিন্তু হবে। দেন আমি এই চাউলটা এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ। চাউলটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি 10 মিনিট আগে। এই পর্যায়ে মশলার সাথে চাউলটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেন আমি দিয়ে দেব গরম পানি। এখানে আমি চাউলের পরিমাণটা নিয়েছি 1 কেজি, যেহেতু প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিলাম। দেন আমি বড় 2টা আলুকে ছোট করে কেটে দিয়েছি, সেখানে প্রায় 150 গ্রামের মতো হবে। দেন এই পর্যায়ে আমি কিন্তু চাউলটা এভাবে নিয়েছি, আপনারা চাইলে চাউলটাকে আরেকটু কমও নিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 মাগ গরুর দুধ। দেন আমি দিলাম হচ্ছে লিকুইড পানি একটু গরম। এরপর আমি দিলাম 1 টেবিল চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণটাও টেস্ট করে নিলাম। আর পানির পরিমাণটা আমি বলবো যে চাউলটা যদি 4 মগ হয় তার ডাবল হবে পানিটা, ঠিক সেই অনুযায়ী কিন্তু আমরা মেজারমেন্ট করে দেব। তবে অবশ্যই স্টেপ বাই স্টেপ পানিটা বা লিকুইডটা অ্যাড করতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি রান্না করা আলু এবং মাংসটা। দেন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আরও একটু পানি অ্যাড করলাম, তবে তেহেরির ক্ষেত্রে পানিটা একটু একটু করে অ্যাড করাটাই ভালো। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে খুবই চমৎকার একটা ফ্লেভার আসে। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি তেহেরিটা হয়ে যাওয়ার পর। অবশ্যই লক্ষ্য রাখতে হবে নিচ থেকে একটু নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে দিয়ে মোটামুটি এটা দমে বসিয়েছি। আর এই দস্তার কড়াইটা যেহেতু একটু ভারী, সো এটা নিচে আমি আর কোনো তাওয়া দিলাম না। আপনারা নর্মাল প্যান ইউজ করলে অবশ্যই নিচে তাওয়াটা দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝরা হয়েছে মজার এই বিফ তাহেরিটা। টেস্টটা ছিল খুবই দুর্দান্ত, আর ফ্লেভারটা ছিল একেবারে হোটেলের মতো। তো বন্ধুরা, আশা করছি আজকের এই বিফ রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই বাসায় তৈরি করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার প্রতিদিনের রেসিপি পেতে হলে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে প্রেস করলেই আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখে নিতে পারবেন। আর এই চ্যানেলের আরও মজার মজার কিছু রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ভিডিওটার চাইলে চেক করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা যারা বাংলাদেশে আছেন, আর যারা এই মুহূর্তে বাহিরে আছেন তাদের তো আজ ঈদ, তাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আবার কথা হবে, দেখা হবে অন্য কোনো এপিসোডে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।